আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মিস্টার জাহান তমা ফ্রম জেএন একাডেমি। আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে যে আমি এত লেট করে ফেলেছি ক্লাস 10টা আপলোড করতে। সো আমি সবাইকে বলছি যে সামনে যা থাকবে ভালো কিছুই থাকবে। সো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছিলাম, এবং আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। তো দেখি আজকে ক্লাসটা কি দেখতে পাচ্ছেন সবাই, কিওয়ার্ড রিসার্চ মেড সিম্পল। সো আজকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের ক্লাসটা থাকবে। সো এটা নিয়ে আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যে আমি কি ইম্পর্টেন্ট কথাগুলো শেয়ার করি সবার সাথে। প্রথমেই দেখা যাক কী লেখা আছে। পারফেক্ট কিওয়ার্ড ইজ ইকুয়াল টু মোর রিডার্স প্লাস মোর ট্রাফিক। কথাটা কি একটু কঠিন লাগছে? আমি একটু সহজ করে বলছি যে একটা পারফেক্ট কিওয়ার্ড যদি আপনি পিক করতে পারেন আপনার কন্টেন্ট রাইটিংয়ের জন্য, তাহলে কিন্তু আপনি অনেক রিডার পাচ্ছেন, প্লাস হচ্ছে অনেক ট্রাফিক পাচ্ছেন আপনার এই কিওয়ার্ডটার জন্য। সো এটাই আমি বিস্তারিত আজকে ক্লাসটাতে বলবো, আশা করি সবাই একটু দেখবেন। প্রথমেই যারা হচ্ছে একদম বিগিনার্স লেভেলে আছেন, যে একদম নতুন কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে চান বা শিখতে চান, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে কিওয়ার্ড রিসার্চটা আসলে কি এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে যে আমাদের কন্টেন্টটা কীরকম হবে। তো এই ক্লাসটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন কিংবা বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনার কন্টেন্ট রাইটিং জার্নিতে এটা খুবই উপকার হবে আপনার জন্য, যেটা আপনার লাইফ টাইম আপনি একটা হেল্প পাচ্ছেন। সো মানুষ গুগলে কী লিখে সার্চ করছে সেটাই কিওয়ার্ড। যদি একদম সহজভাবে বলি যে আমরা কোনো একটা কিছু যেটা লিখে সার্চ করি গুগলে, সেটাই মূলত কিওয়ার্ড। তারপরও সঠিক কিওয়ার্ড যদি ব্যবহার আপনি করতে পারেন, তাহলে আপনার ব্লগ সহজেই কিন্তু র্যাঙ্ক হয়। ঠিক আছে, এইটাই আমি একটু আগে বললাম যে পারফেক্ট কিওয়ার্ড যদি ইউজ করেন তাহলে অনেক বেশি রিডার অ্যান্ড ট্রাফিক আসবে, কথা একই। এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে যে ধরেন আপনি সার্চ করলেন বেস্ট ফুড ফর কিডস। হ্যাঁ, বেস্ট ফুড ফর কিডস এটা লিখে সার্চ করার পর আপনি কিওয়ার্ড ধরেন আপনাকে সাজেস্ট করলো হেলদি ফুড ফর কিডস, এটা হ্যাঁ আপনি সার্চ করলেন এটা, কিন্তু পেয়ে গেলেন এটা। এটা কিন্তু এক্স্যাক্টলি সেম না, বাট কাছাকাছি একটা কিওয়ার্ড। সো আপনি এটা নিয়ে একটা কন্টেন্ট শুরু করতে পারেন। আমি সামনে আরও এক্সাম্পল ইউজ করব যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তারপর আসি কেন কিওয়ার্ড রিসার্চ দরকার। কিওয়ার্ড রিসার্চটা আসলে কেন দরকার, এটা নতুনদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলছি রিডার্সের রিয়েল প্রশ্ন খুঁজে পাওয়া যায়। একটি রিডার্স সে কী জানতে চাচ্ছে, মানে তার কোয়েশ্চেনটার মাধ্যমে তো সে কিছু একটা খুঁজতে চাচ্ছে। সো তখন তার কোয়েশ্চেনটা সার্চ করার পর সে যে অ্যান্সারটা পায় সেটাই কিন্তু মূলত কন্টেন্ট। এরপর কম্পিটিটরসকে হারানো যায়। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিভাবে কম্পিটিটরকে আপনি হারাবেন সেটা আমি পরবর্তীতে ডিসকাস করব। তারপর হচ্ছে এসইও ফ্রেন্ডলি ব্লগ বানানো সহজ হয়। আপনার কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে একটা কন্টেন্ট কীভাবে এসইও ফ্রেন্ডলি ব্লগ হয় সেটা আপনি করতে পারবেন। তারপর ট্রাফিক অ্যান্ড ইনকাম দুটোই বাড়ে, সেটা ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডটা কী ধরনের কিওয়ার্ড আপনি রিসার্চ করলেন তার উপর। এবার আসি কিওয়ার্ডের ধরন। কিওয়ার্ড তো অনেক ধরনের হতে পারে, মূলত 3 ধরনের হয়, সেটা আমি দেখাচ্ছি। যেমন শর্ট টেল। শর্ট টেল হচ্ছে ফুড হচ্ছে একদম একটা শব্দ, একদম ছোট একটা শব্দ, এটাকে বলে শর্ট টেল। সেকেন্ড হচ্ছে মিড টেল। মিড টেল কোনটা, যেমন হেলদি ফুড ফর কিডস। ঠিক আছে, এটা বিগিনার্সদের জন্য একটু বেটার, এই যে আমি মেনশন করছি সাইডে। সো মিড টেল হচ্ছে আপনার হেলদি ফুড ফর কিডস। এবার যদি আসি লং টেল। লং টেল হচ্ছে একটু বড়, যেমন হেলদি স্ন্যাক্স ফর কিডস ইন সামার। এটা কিন্তু খুবই বড়, অনেকগুলো শব্দ, 4-5টা যদি শব্দ থাকে তাহলে মনে করবেন সেটা লং টেল কিওয়ার্ড। আর একটু কম যদি হয় তাহলে সেটা মিড টেল, এবং একদম শর্ট যদি বলি সেটা ফুড, এক কথায় যেটা বলেছে সেটাই হচ্ছে শর্ট টেল। আশা করি সবাই বোঝা গেল। আর এখানে দেখেন একটা জিনিস মেনশন করা যে বেস্ট ফর বিগিনার্স, কথাটা দেখে কী বোঝানো হয়েছে বলেন তো। যেমন আপনি যদি একটা লং টেল এরকম বড় ধরনের একটা কিওয়ার্ড আপনি নিজের জন্য পিক করে নিজের ওয়েবসাইটে লেখার জন্য, তাহলে এটা কিন্তু আপনি নতুন হয়ে থাকলে আপনার জন্য একদমই বেস্ট একটা কিওয়ার্ড। এবার আসি পরবর্তী স্লাইড, যেখানে আমি বলেছি ভালো কিওয়ার্ডের 3টা নিয়ম। ভালো কিওয়ার্ডের 3টা, আমি কিন্তু প্র্যাকটিক্যালিও এগুলো দেখাবো। যে কথাগুলো আমি বলছি হয়তো স্লাইডে অনেকে ক্যাপচার করতে পারবেন না, আমি কিন্তু একটা ফ্রি টুলের মাধ্যমে আপনাদেরকে একটু পরেই একটা এক্সাম্পল দেখাবো। সো টিল দেন একটু ওয়েট করেন। সার্চ ভলিউম, যেমন সার্চ ভলিউম বলতে হচ্ছে কতজন মানুষ সার্চ করছে সেই কিওয়ার্ডটাকে। হ্যাঁ,
আপনার কিওয়ার্ডটাকে কতজন মানুষ গুগলে সার্চ করছে, সেটা কি মিডিয়াম নাকি হাই। মিডিয়াম আর হাই যদি হয়, মিডিয়াম আর হাই সেটা হচ্ছে যদি এরকম হয়, হাই সার্চ ভলিউম হয়, হাই হলে তো সব থেকে বেশি ভালো, মিডিয়ামটা হলেও চলে। তারপর আসেন কম্পিটিশান, মানে আপনার ওই কিওয়ার্ডটার সাথে আপনার কম্পিটিটরদের সাথে কতটুকু হচ্ছে আপনার ডিফারেন্স, আপনারটা কি অনেক বেশি লো নাকি মিডিয়াম, ঠিক আছে। এইভাবেও যদি লো বা মিডিয়াম থাকে তাহলে কিন্তু আপনার জন্য এই কিওয়ার্ডটা খুব ভালো, বাট যদি হাই থাকে সেটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে তাদেরকে বিট করা, কারণ অলরেডি যারা কম্পিটিটর যারা হচ্ছে অলরেডি সেই কিওয়ার্ডটা দিয়ে আপনার কন্টেন্ট রাইটিংটা লিখে ফেলেছে, বাট আপনি লিখছেন এখন, আপনি যেহেতু এখন লিখছেন সেহেতু আপনার যদি হাই হয়ে থাকে সেটা বিট করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট যদি লো কিংবা মিডিয়াম থাকে তাহলে তো আপনার কিওয়ার্ডটা খুবই ভালো হবে তাদের সাথে কম্পিটিশন করার জন্য। এরপর আসি সার্চ ইন্টেন্ট। সার্চ ইন্টেন্ট মানে হচ্ছে, আমি একটু সহজ করে বুঝাই, যেমন হচ্ছে আপনি কি উদ্দেশ্যে আপনার কম্পিটিটররা সেই কি বলে কন্টেন্টটা লিখেছে, এটা একটা পারপাস থাকে। সো আপনার রিডার সেটা হচ্ছে কি চায়, সেই কন্টেন্টটার মাধ্যমে তারা কি চায় সেটা ক্লিয়ার থাকতে হবে। মানে ধরেন একটু আগে আমরা একটা কিওয়ার্ড সার্চ করেছিলাম যে হেলদি স্ন্যাক্স ফর কিডস, সো ওই কন্টেন্টটাতে আপনি কি লিখবেন, মানে অ্যাজ এ রিডার আপনি কি চাচ্ছেন সেই কন্টেন্টটাতে, সেটাকে একটা ফুড লিস্ট দিবেন, না হচ্ছে আপনি হচ্ছে কি টাইপের খাবার আপনি বাচ্চারা খায় সেটা দিবেন, নাকি সেটা ডিসক্রাইব করবেন, নাকি সেটা এক কথায় লিখবেন। এই জিনিসগুলো আসলে পারপাসটা বোঝা উচিত যে আপনার রিডার্সটা কি চায়, অডিয়েন্স কি পড়তে চায় সেই লেখাটার মাধ্যমে। সো সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। অলরাইট, তারপর হচ্ছে ফ্রি টুলস ফর বিগিনার্স। ফ্রি টুলস বলতে হচ্ছে আপনি কোন টুলের মাধ্যমে আপনি মূলত কিওয়ার্ড রিসার্চটা করবেন, আপনার সেই কিওয়ার্ডটা আপনি ফাইন্ড আউট করবেন। আমাদের এই বাংলাদেশের কনটেক্সটে যদি আমি বলি, সেখানে অনেক টাকা খরচ করে টুল এফোর্ড করা কিন্তু সম্ভব হয় না। সেক্ষেত্রে কি আমরা অনেক ধরনের ফ্রি টুলস ইউজ করতে পারি, যেটা আমাদের বিগিনার্সদের জন্য খুবই হেল্পফুল। সো এই জন্য আমি সাজেস্ট করব যারা হচ্ছে বিগিনার্স তারা এই ফ্রি টুলগুলাই, যে দেখেন এখানে লেখা আছে গুগল সাজেস্ট, উবার সাজেস্ট, অ্যান্সার দি পাবলিক, গুগল ট্রেন্ডস, চ্যাট জিপিটিস, এই ফ্রি টুলসগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনায়াসেই ফ্রি টুলস ইউজ করতে পারবেন। ফ্রি টুলস বলতে হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো আপনারা রিসার্চ করতে পারবেন, যেটা আপনার কন্টেন্ট রাইটিং জার্নিতে খুবই এগিয়ে দেবে আপনাকে। সো এখানে কিছু বেনিফিটসও দেওয়া আছে, যেমন ধরেন গুগল সাজেস্ট যদি আপনি ইউজ করেন তাহলে টাইপ করলে অটো একটা আইডিয়া পেয়ে যাবেন আপনি। উবার সাজেস্ট যদি ইউজ করেন তাহলে ভলিউম প্লাস ডিফিকাল্টি, এই জিনিসগুলো আপনি হেল্প পাবেন। তারপর অ্যান্সার দি পাবলিক, কোয়েশ্চেন কিওয়ার্ডস, এগুলো আপনি পাবেন। গুগল ট্রেন্ডস হচ্ছে সিজনাল কিওয়ার্ড আইডিয়াস, এটা আপনি পাবেন। চ্যাট জিপিটি হচ্ছে ব্রেইন স্টর্ম সাপোর্ট, সেটা আপনি পাবেন। সো প্রত্যেকটা ফ্রি টুলসে কিন্তু কিছু না কিছু হেল্প আপনাকে করছে। আপনি প্রথমেই যদি বিগিনার হয়ে থাকেন তাহলে এই টুলগুলো কীভাবে ব্যবহার করে এগুলো কিছুদিন কাজ করতে থাকলে আশা করি আইডিয়াস পেয়ে যাবেন যে আপনার কীভাবে রাইটিং কিওয়ার্ড রাইটিংয়ে আপনার লিখতে হবে কন্টেন্ট রাইটিং। ওয়েল, কিওয়ার্ড রিসার্চ ডেমো এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমি টপিক বলেছিলাম একটু আগে, হেলদি স্ন্যাক্স ফর কিডস। সো এটাও যদি আমার টপিক হয়ে থাকে তাহলে আমি ধরেন সার্চ করলাম, সার্চ করার পর আমাকে এক্স্যাক্টলি সেম কিওয়ার্ডটা কিন্তু গুগল সাজেস্ট করেনি, আমি সিমিলার যদি কিওয়ার্ড পাই তাহলে যেমন ধরেন হেলদি ফুড ফর কিডস ইন সামার, কুইক স্ন্যাক্স ফর টোডলার্স, ইজি হোমমেড স্ন্যাক্স ফর স্কুল। সো এগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড, অ্যাট দ্য সেম টাইম এগুলো হচ্ছে আপনার সিমিলার কিওয়ার্ড, এক্স্যাক্টলি নট সেম। এগুলো এই লং টেল কিওয়ার্ডগুলো যেগুলো র্যাঙ্ক হওয়ার চান্স খুব বেশি, ঠিক আছে। সো আমি একটু আগে বলেছিলাম যে যেগুলো লং টেল কিওয়ার্ড থাকে সেগুলো বিগিনার্সদের জন্য অনেক বেশি হেল্পফুল, যেটা তার কন্টেন্টকে আরও বেশি র্যাঙ্কে আনার জন্য হেল্প করে। ওয়েল, এবং আমরা যদি নতুন হয়ে থাকি তখন সেক্ষেত্রে আমাদের অনেক মিস্টেক হয়ে যায়, যেগুলো আমরা জানি না বুঝি না, অনেক সময় করে ফেলি। তখন আমাদের ওয়েবসাইটে আমাদের কন্টেন্টগুলোর হচ্ছে ওইভাবে আপনার অডিয়েন্স আসে না, তারপর হচ্ছে আমাদের দেখা যায় যে ইমপ্রেশন খারাপ হয়ে যায় গুগলের কাছে। কিন্তু কেন হয় অনেক সময় আমরা ব্যাপারটা বুঝতে পারি না। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, ধরেন এই মিস্টেক্সগুলো যদি আমার দ্বারা না হয় বা আমি চেষ্টা করি অ্যাভয়েড করতে, সেক্ষেত্রে কিন্তু আমার দেখা যাবে যে কন্টেন্টে আর কোনো অসুবিধা হচ্ছে না। সো চেষ্টা করবেন এগুলো অ্যাভয়েড করতে। সো শুধু হাই ভলিউম কিওয়ার্ড ব্যবহার করা।
হাই ভলিউম কিওয়ার্ড, যেটা আমি বলছিলাম যে কিওয়ার্ডটা হাই ভলিউম থাকে, সেটা যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আপনার কন্টেন্টের জন্য খুবই ভালো হবে। তারপর কম্পিটিশন চেক না করা, যেমন আমার যে কিওয়ার্ডটা সেটা নিয়ে আগে যারা লিখে গেছে তারা কি লিখেছে সেটা যদি আমি অ্যাভয়েড করি বা তাদেরকে যদি আমি একদমই ফলো আপ না করি, তাহলে কিন্তু সেটা আমার জন্য মিস্টেক হবে, খুব বড় একটা মিস্টেক। এরপর একই কিওয়ার্ড বারবার রিপিট করা, এটা কিন্তু বড় একটা ভুল। এক কিওয়ার্ড বারবার করলে গুগলের কাছে আমার কন্টেন্ট কোয়ালিটি হ্যাম্পার হবে। তারপর হচ্ছে রিডার্সের সার্চ ইন্টেন্ট ইগনোর করা। একটু আগে বলেছিলাম সার্চ ইন্টেন্ট কি। সার্চ ইন্টেন্ট হচ্ছে আপনার রিডার আপনার কন্টেন্টে কী চাচ্ছে সেই জিনিসটা যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনার লেখাটা সেই অর্থে আর রিডারের কাছে পছন্দ হবে না। সেক্ষেত্রে কি হলো, আপনার কন্টেন্টের মান নষ্ট হয়ে গেল। এরপর আসি প্র্যাকটিস টাস্ক। আমি লাস্টে আপনাদের সকলকেই আবার এক্সাম্পল দিয়ে দিব একদম প্র্যাকটিক্যালি, সো ডোন্ট ওয়ারি। প্র্যাকটিস টাস্ক সবার জন্য, যে টপিক ট্রাভেল ইন বাংলাদেশ, এটা টপিক থাকবে। 3টা লং টেল কিওয়ার্ড খুঁজে বের করবেন আপনাদের ফ্রি টুলগুলো দিয়ে, যেটা আমি সাজেস্ট করেছি একটু আগে। প্রতিটা কিওয়ার্ড দিয়ে ব্লগ টাইটেল লিখবেন এবং একটা মেটা ডিসক্রিপশন বানাবেন। মেটা ডিসক্রিপশন নিয়ে কিন্তু আমি প্রিভিয়াস একটা ক্লাসে কথা বলেছি, আশা করি একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। সো এটা সবাইকে আমি একটু সাজেস্ট করছি, কারণ একটা কিছু শিখতে গেলে কিন্তু তখন একটু কষ্ট করতে হয়। সো একটু কষ্ট তো করা উচিত আই থিঙ্ক। এখানে আমি আরেকটা ফ্রি টুল সার্চ করব যেটা সবার জন্য হচ্ছে হেল্পফুল হবে আই থিঙ্ক। এটা আমরা ইংলিশ ওয়েবসাইটগুলোর জন্য কাজ করি। সো আমি এটাই সবাইকে একটা এক্সাম্পল দিচ্ছি একটা ইংলিশ কিওয়ার্ডের মাধ্যমে। SEMrush, এটা হচ্ছে ফ্রি কিওয়ার্ড টুল। এটা দিয়ে প্রতিদিন আপনি অ্যাটলিস্ট ইংলিশ কিওয়ার্ড 5টা আপনি সার্চ করতে পারবেন। আমি একটা করে ফেলেছি অলরেডি, সো আমাকে 4টা শো করছে, আমি আর 4টা করতে পারবো। সো এইখানে এই বক্সটাতে আমি এন্টার করব। ধরেন আমার টপিকটা কী ছিল, লং টেল, যেমন হেলদি স্ন্যাক্স ফর কিডস। সো এটা ছিল আমার কিওয়ার্ড লং টেল। হ্যাঁ, আমি এখন এটা সার্চ করলাম। সার্চ করার পর দেখেন কি হয়। এই যে আমি সার্চ করলাম না, তো দেখেন সার্চ ভলিউম, এখানে হচ্ছে সার্চ ভলিউম, এটার সাথে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো, ঠিক আছে, এই কিওয়ার্ডটা প্লাস হচ্ছে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ আরও যত কিওয়ার্ড আছে সেগুলো সাজেস্ট করছে, প্লাস প্রত্যেকটা কিওয়ার্ডের এই যে দেখেন সার্চ ভলিউম কত। সার্চ ভলিউম বলতে আমি বলেছিলাম যে কতজন মানুষ সেই কিওয়ার্ডটা সার্চ করছে, প্লাস কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি কত, বেশি নাকি কম। যদি বেশি হয় সেটা আমার জন্য ভালো হবে না, আর যদি কম হয় তাহলে সেটা আমার জন্য ভালো। তারপর হচ্ছে এটা হচ্ছে CPC, এটা হচ্ছে কোন কিওয়ার্ডের কত টাকা বা কত ডলার আসে সেটা। এটা এখন বাদ দিই, কিন্তু বিগিনার্সদের জন্য আগে প্রথমে উদ্দেশ্য হচ্ছে তার কিওয়ার্ডটা কতটুকু র্যাঙ্কিংয়ে যায়। হ্যাঁ, গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে আসাটাই ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে তার এই সার্চ ভলিউমটা প্লাস কিওয়ার্ড ডিফিকাল্টিটা খোঁজা সব থেকে ইম্পর্টেন্ট। সো আমি এটা দেওয়ার পর কিন্তু সার্চ ভলিউম এসেছে প্রায় 27,000 প্লাস, আর এটা ডিফিকাল্টি হচ্ছে 28। যদি আপনাকে এই যে দেখেন গ্রিন সিগন্যাল দেয় তাহলে কিন্তু এটা ওকে, মানে আপনি লিখতে পারেন। বাট 30 প্লাস হয়ে যায় তখন কিন্তু সেটা মিডিয়াম এবং হাইয়ের দিকে চলে যায়। চেষ্টা করবেন কিওয়ার্ড ডিফিকাল্টি একদম কম, 1 থেকে 10-এর মধ্যে নিতে, তাহলে সেটা আপনার জন্য খুব ভালো। আর কিওয়ার্ডটা যদি অনেক বেশি সার্চ ভলিউম থাকে, যেমন এখানে 27,000, এটা কিন্তু খুবই বেশি সার্চ ভলিউম, এটা আপনার জন্য ভালো। সো চেষ্টা করবেন এই জিনিসগুলো ফলো করতে। আমি মনে হয় দেখিয়ে দিলাম। এই যে রেলেভেন্ট যদি আপনি কিওয়ার্ড দেখেন হেলদি স্ন্যাক্স আইডিয়াস ফর কিডস, হেলদি স্ন্যাক ফর কিডস, হেলদি স্ন্যাক্স ফর কিডস স্কুল। সো এরকম কাছাকাছি অনেক কিওয়ার্ড আছে, আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার সাথে একদম যায়, বিগিনারের সাথে যেটা একদম মিলে, এভাবে আপনি খুঁজতে পারেন। সো এই ফ্রি কিওয়ার্ড টুলে আপনি হচ্ছে নিজের পার্সোনালি যদি ওয়েবসাইট করেন তাহলে আপনি চেষ্টা করবেন যে ফ্রি টুলটাই প্রথমে ইউজ করা, আর দৈনিক যদি আপনি ট্রাই করেন আশা করি খুব ভালো কিছুই করতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর মধ্যে যদি আপনার কোনো কনফিউশন থাকে আমাকে যে কোনো সময় আমার পেজে কিংবা আমার ইউটিউবে চ্যানেলে আপনি আমাকে নক করতে পারেন। সো ডোন্ট ওয়ারি, আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ক্লাসগুলো কেমন লাগছে। আর সবাইকে অনেক অনেক বড় কংগ্রাচুলেশন যে আপনারা 10টা ক্লাস কিন্তু অলরেডি আমার সাথে শেষ করেছেন। এই জার্নিতে আমি আপনাদেরকে পেয়েছি, সেটা আমার খুবই ভালো লেগেছে, এবং ক্লাসগুলো ডিলে হওয়ার কারণে আমি আবার দুঃখিত,
চেষ্টা করব নেক্সট ক্লাসগুলো আপনার জন্য খুবই অন্যরকম করার। আর এখানে বলেই দিয়েছি আমি যে নেক্সট ক্লাসগুলো একটু সারপ্রাইজ ক্লাস, যেটা আমি কিন্তু কাউকে বলবো না। এর পরবর্তী ক্লাসগুলো কী হবে আমি কাউকেই বলবো না, কারণ এটা সারপ্রাইজই থাকবে। আমি যদি বলে দিই তাহলে আপনারা আর কেউ ক্লাস করতে চাইবেন না। সো পরের ক্লাসে আসছে এমন কিছু যেটা জানলে আপনার লেখা কেউ স্কিপ করতে পারবে না। সো সবারকে অনেক বেশি শুভকামনা আর থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী ক্লাসগুলোকে আমি আপনার সবাইকেই পাশে পাবো। ধন্যবাদ সবাইকে।